যারা ফুটবল বর্তমান প্রচলিত পন্থায় খেলে তারাও অসভ্য, আর যারা বাংলাদেশে বসিয়া আর্জেন্টিনাকে সাপোর্ট করে আর ব্রাজিলকে সাপোর্ট করে তারাও অসভ্যের জাতি, ঠিক কিনা? তারাও অসভ্য। সবচেয়ে কষ্টদায়ক বিষয়, আপনি আসেন, সবচাইতে বেশি পপুলার খেলোয়াড়কে মেসি। মেসির কারণে আর্জেন্টিনাকে বাংলাদেশের কোটি কোটি জনতা সাপোর্ট করে। এই সাপোর্ট করাটা আপনি মুমিন মুসলমান হিসেবে আপনার জন্য জায়েজ কিনা প্রশ্ন। সবচেয়ে বড় পপুলার খেলোয়াড় ব্রাজিলের নেইমার, এগুলো পত্র পত্রিকায় ফেসবুকের পাতায় প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আসে, এই জন্য এগুলো কারো কাছে গোপনীয় নাই। আর আমরা মাসালার ক্ষেত্রে সেগুলোকে গবেষণা করতে হয়। আমি ইমাম হই, আমার জন্য খেলা সাপোর্ট করা, খেলা দেখা হারাম। আমি খতিব হই, আমার জন্য খেলা দেখা, দল সাপোর্ট করা হারাম। আমি বড় আলেম হই, আমার জন্য খেলা দেখা, খেলা সাপোর্ট করা হারাম, দল সাপোর্ট করা হারাম। কেন হারাম? সেখানে শরীয়ত গর্হিত অনেকগুলো কাজ সম্পাদিত হয়। তার মধ্যে অন্যতম, যারা খেলা দেখে খেলার নেশায় ভোর হইয়া ফজরের নামাজ তরক করে। বাংলাদেশের সময় অনুযায়ী ফজরের সময় খেলা, ওই খেলাকে উপলক্ষ করে রাত জাগে, ফজরের নামাজ পড়ে না। তাহলে ফজরের নামাজের মতো, জোহরের মতো, আসরের মতো, মাগরিবের মতো, এশার মতো গুরুত্বপূর্ণ ফরজকে তরক করে যারা খেলা দেখে তাদের খেলা দেখাটা হারাম, বৈধ নয়। 1 নম্বর। 2 নম্বর, এই খেলার মধ্যে নর্তকী, অশ্লীল, বেশ্যা, গায়কী, বিভিন্ন প্রকার বেহায়াপনার প্রদর্শন হয়, গান বাজনা হয়। সেগুলো শোনা, সেগুলো দেখা একজন মুমিন মুসলমান হিসেবে কোনোভাবে জায়েজ হতে পারে না, হারাম। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে টেলিভিশনের পর্দায়, মোবাইলে বিভিন্ন প্রকার অশ্লীলতা প্রদর্শন হওয়া আর সেগুলোকে দেখা সম্পূর্ণভাবে হারাম। 3 নম্বর হচ্ছে, এই খেলার মধ্যে জুয়া আছে। সাধারণভাবে 2 জন মুমিন মুসলমানের মাঝে জুয়া হারাম, বেট ধরা হারাম। আজকের খেলায় বেট লাগাও, অনলাইনে বেট লাগাও যে আমার প্রিয় দল আর্জেন্টিনা, নাউজুবিল্লাহ, আমার প্রিয় দল ব্রাজিল, নাউজুবিল্লাহ, এরা যদি আজকের খেলাটায় জয়ী হয়, অমুক ব্যক্তি, অমুক খেলোয়াড় যদি আজকে একটা গোল দিতে পারে, এক পক্ষ হয় দিতে পারলে এত টাকা, আরেক পক্ষ না দিতে পারলে এত টাকা পাবে। কেউ দেওয়ার পক্ষে, কেউ না দেওয়ার পক্ষে, এভাবে অনলাইনে বেট ধরা হয়। এ সমস্ত বেটে অংশগ্রহণ করার কারণে হারাম। 4 নম্বর হচ্ছে, যে সমস্ত খেলোয়াড়গুলো খেলে এরা শুধু অমুসলমান না, এরা হচ্ছে কুখ্যাত বিজাতি, বিধর্মী এবং মুসলমানদের প্রকাশ্য শত্রু। তাদের সতর ডাকার কোনো বিষয়ে আসে না, কোনো কথাই আসে না। সে জায়গায় আমি মুমিন মুসলমান হইয়া কত শতবার আমার প্রিয় খেলোয়াড়ের উলঙ্গ অঙ্গ আমি দেখেছি, কতবার তার হাঁটু আমার কাছে প্রদর্শিত হয়েছে, তার নাভি আমার কাছে প্রদর্শিত হয়েছে। তাহলে